সুপ্রভাত বন্ধুরা, আমি এই সময় বসে আছি 03559 আপ অন্ডাল রামপুরহাট মেমু প্যাসেঞ্জারে। ঘড়িতে এখন সকাল 6:58। ট্রেন ঢুকছে সিউড়ি স্টেশনে। আমি যাব রামপুরহাট। রামপুরহাট থেকে আগে কোথায় যাব সেটা আপনাদেরকে রামপুরহাটে ট্রেন ছাড়ার পর জানাবো। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। ঘড়িতে সকাল 8:35। ট্রেন ছাড়লো রামপুরহাট স্টেশন। চলুন এবার যেতে যেতে আপনাদেরকে জানাচ্ছি আমি কোথায় যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল নেচার ট্রাভেল এক্সপিরিয়েন্সে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি এই সময় বসে আছি 05407 আপ রামপুরহাট গয়া প্যাসেঞ্জার এক্সপ্রেসে। যাচ্ছি এখন কাহালগাঁও। কাহালগাঁও আমাদের প্রতিবেশী রাজ্য বিহারে গঙ্গার ধারে একটা দুর্দান্ত ভ্রমণের জায়গা। কাহালগাঁওয়ে গঙ্গার মধ্যে 3টে আইল্যান্ড আছে। ওই 3টে আইল্যান্ডে ঘুরবো। তার সাথে ঘুরব পাল যুগের বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় এবং বিক্রমশিলা মিউজিয়াম, বটেশ্বর শিব মন্দির এবং তার সাথে রাম মন্দির। চলুন আপনারা আমার সাথে ট্রেনে যেতে যেতে আপনাদের সাথে আরও কথা বলি। ট্রেন জাস্ট রামপুরহাট থেকে খুললো, এই জন্য ট্রেন এখন পুরো ফাঁকা। কাহালগাঁও অবধি যেতে যেতে পুরো ট্রেন কম্পার্টমেন্ট প্যাসেঞ্জারে ভরে যাবে। ট্রেনটা দিনের বেলায় হওয়ায় ট্রেনে এই জন্যে প্রচুর ভিড় হয়। রামপুরহাট থেকে কাহালগাঁওয়ের দূরত্ব মোটামুটি 178 কিলোমিটার। রামপুরহাট গয়া এক্সপ্রেস ট্রেনের টাইম লাগবে মোটামুটি 4 ঘন্টা 10 মিনিট। ট্রেন কাহালগাঁওয়ে পৌঁছানোর সময় দুপুর 1:21। ট্রেনটি যাত্রাপথে প্রায় কাহালগাঁও যেতে 29টা ছোট বড় স্টেশন অতিক্রম করবে। তার মধ্যে যেমন আছে বারহাড়োয়া, 3 পাহাড়, মহারাজপুর, সাহেবগঞ্জ, শিবনারায়ণপুর, বিক্রমশিলা এবং আমার গন্তব্যের অন্তিম স্টেশন কাহালগাঁও। সামনেই আসছে বনিডাঙ্গা লিঙ্ক কেবিন। এইখান থেকে লাইনটা দুটো ভাগ হয়ে গেছে। একটা ভাগ চলে গিয়েছে বারহাড়োয়া, সাহেবগঞ্জ, ভাগলপুর, জামালপুর হয়ে কিউলের দিকে। আর একটা লাইন চলে গেছে ফারাক্কা, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি হয়ে আসামের দিকে। ওই দূরে দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের পাহাড়ের শ্রেণী। ট্রেন জাস্ট ঢুকলো বারহাড়োয়া জংশন।
বাঁদিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সেইটি হলো বারহাড়োয়ার বিখ্যাত বিন্দুবাসিনী মন্দির আছে ওর উপরে। আপনারা যদি আমার বারহাড়োয়ার বিন্দুবাসিনী মন্দিরটির পর্বটা মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। ট্রেন এখন ঢুকছে বাকোডি স্টেশনে। ট্রেন এখন ঢুকছে ধমধমিয়া স্টেশন। ওই দূরে দেখা যাচ্ছে তিন পাহাড়, আর ওর পাহাড়ের সামনেই তিন পাহাড় রেল স্টেশন। ট্রেন এখন ঢুকছে তিন পাহাড় স্টেশন। এই তিন পাহাড় স্টেশন থেকেই আপনারা রাজমহল যাওয়ার ট্রেন পাবেন। তিন পাহাড় থেকে রাজমহলের দূরত্ব 15 কিলোমিটার। আপনারা যদি রাজমহলের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা রাজমহলের ভিডিওগুলো আমার দেখে নিতে পারবেন। ট্রেন এখন ঢুকছে তিন পাহাড় স্টেশনে। আপনারা যদি লামডিং টু আমবাসা এবং আগরতলা টু লামডিং এই দুটি ট্রেন জার্নি ব্লগ মিস করে থাকেন তাহলে আপনারা উপরের আই বটনের ত্রিপুরা প্লেলিস্ট ক্লিক করে আপনারা এই দুটো ভিডিও আপনারা দেখে নিতে পারেন। আশা করি ওই দুটো ট্রেন জার্নির ভিডিও আপনাদের খুবই পছন্দ হবে।
ট্রেন এখন ঢুকছে তালঝাড়ি স্টেশন। দূর থেকে পাহাড়ের শ্রেণীটা খুবই সুন্দর লাগছে এবং তার সঙ্গে বাইরের দৃশ্যটাও খুবই সুন্দর। ট্রেন এখন ঢুকছে করণপুরাটো স্টেশনে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকম সুন্দর সুন্দর ট্রেন জার্নি ব্লগ ভিডিও দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ট্রেন জার্নি ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ট্রেন এখন ঢুকছে মহারাজপুর স্টেশনে। মহারাজপুর স্টেশন খুবই একটি বিখ্যাত স্টেশন, কারণ আপনারা এখান থেকে মহারাজপুরের বিখ্যাত মতি ঝর্ণা যেতে পারবেন। মহারাজপুর স্টেশন থেকে মতি ঝর্ণার দূরত্ব মাত্র 3 কিলোমিটার। আপনারা যদি মতি ঝর্ণার ভিডিওটা আমার মিস করে থাকেন, তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আপনারা মতি ঝর্ণার ভিডিওটা দেখে নিতে পারবেন। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সুন্দর ট্রেন সফর কাহালগাঁও অবধি।
ট্রেন এখন প্রবেশ করছে সকরিগলি স্টেশন। এরপরেই এই রুটের সবথেকে বড় স্টেশন ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ। ট্রেন প্রবেশ করছে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ। সাহেবগঞ্জ হলো ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার সাহেবগঞ্জ মহকুমার নির্মল গঙ্গা এবং সুন্দর পাহাড়ের সাথে একটি মনোরম শহর এবং একটি তার সাথে বন্দর শহরও। সামনেই আসছে সাহেবগঞ্জ স্টেশন। এই সাহেবগঞ্জের পরেই মোটামুটি পাহাড়ের রেঞ্জ শেষ হয়ে যায়। এরপরে গাড়ি আস্তে আস্তে বিহারে ঢোকে। কাহালগাঁওয়ের দিকে যাওয়ার সময় এই রুটের ঝাড়খণ্ডের লাস্ট স্টেশন পড়ে মির্জা চৌকি এবং বিহারের ফার্স্ট স্টেশন পড়ে আম্মাপল্লী। গাড়ি এখন ঢুকছে শিবনারায়ণপুর, বিহারের স্টেশন এটি একটি। ট্রেন এখন ধীরে ধীরে বিক্রমশিলার দিকে এগিয়ে যাচ্ছে। এই সেই বিক্রমশিলা, এখানে পাল যুগের বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। এটি একটি ইউনেস্কো হেরিটেজ। গাড়ি এখন প্রবেশ করছে বিক্রমশিলা স্টেশন। এরপরেই আমার যাত্রার অন্তিম স্টেশন কাহালগাঁও। দেড় ঘন্টা লেটে চলছে, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লেট করে মোটামুটি ঘড়িতে এখন বাজে প্রায় 2:45।
ওই দূরে দেখা যাচ্ছে কাহালগাঁও স্টেশন। আমার যাত্রা এই কাহালগাঁও অবধি। এবার এখান থেকে আমি যাব হোটেলে। আমার হোটেলের নাম হোটেল শ্রদ্ধা। এটা ঠিক কাহালগাঁও স্টেশন থেকে 400 মিটার দূরেই হোটেল শ্রদ্ধা। ট্রেন জার্নি শেষ করে এবার ওভারব্রিজের উপর দিয়ে হেঁটে যাব হোটেল শ্রদ্ধাতে। হোটেলের শ্রদ্ধায় কাহালগাঁও স্টেশন থেকে 4 থেকে 500 মিটার দূরে। আর এই হোটেল শ্রদ্ধার সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেটা চলে গেছে সোজা কাহালগাঁওয়ের বিখ্যাত রাজঘাট, যেখানে গেলেই দেখা যাবে আপনার 3টে আইল্যান্ড। এইসব আমি কালকে সকালে যাব। এখন গিয়ে একটু হোটেলে বিশ্রাম নেব, নিয়ে একটু লাঞ্চ করতে বেরোবো। আর যাব বিকেলের দিকে রাজঘাট দর্শন করতে। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। এখন গিয়ে একটু হোটেলে বিশ্রাম নেব। ধন্যবাদ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।